বড় মাছের মাথা আমি রেখে দেই এভাবে লাউ দিয়ে রান্না করার জন্য। লাউয়ের এই তরকারিটা আমার ভীষণ পছন্দ, আর এভাবে রান্না করে দেখবেন, আমাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। ঢাকা থেকে আসার পরে বাসায় তো বাজারই ছিল না, সেই সাথে বাসায় মেহমান মানে আমার ছোট ভাইটা আছে, তো টুকিটাকি রান্না করে নিচ্ছিলাম। এই চিংড়ি মাছগুলো আমার মা দিয়েছিল সারা এবং সাইদের জন্য। ওরা দুই ভাই বোনই যেহেতু চিংড়ি মাছ খেতে অনেক বেশি পছন্দ করে, তো ঢাকাতে খাওয়ার পরে ফ্রিজে কিছুটা রয়ে গিয়েছিল, ওখান থেকে দিয়ে দিয়েছিল যতটুকুই ছিল। তো এইটুকু মাছ আমি ওদের জন্য ভুনা করে দিচ্ছি, যদিও একটু গরু মাংসের তরকারি আছে, সেটা তো আর ওরা খাবে না। বাচ্চারা কেন জানি গরু মাংস খেতে চায় না, মাছটা হলে দেখা যাবে পছন্দ করে ভাত খাবে। চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে এপিট ওপিট 30 সেকেন্ড করে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়, শুধু কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপরে উঠিয়ে ওই তেলের ভিতরে পেঁয়াজ ভেজে তাতে দিয়ে দিলাম সব ধরনের গুঁড়া মশলা, সামান্য একটু আদা রসুন বাটাও দিয়েছিলাম। তারপরে তো পানি দিয়ে এখন কিছুটা সময় কষিয়ে নিব, আর কষানো হয়ে গেলে এই তো একে একে চিংড়ি মাছগুলো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে মিক্স করে নিব। তারপর খুব সামান্য পানি দিয়ে এটাকে ভুনা ভুনা করে নিলেই কিন্তু হয়ে যাবে। আমরা যেদিন ঢাকা থেকে এসেছিলাম সেদিন রাতের ভিডিও সম্ভবত, তো আমরা তো দুপুরে গরু মাংস দিয়ে খেয়েছিলাম, রাতেও কিন্তু গরু মাংস ছিল, ডাল ভুনা ছিল। তো বাচ্চাদের জন্য এটুকু চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছি, এটা হলেই কিন্তু রাতের মতো হয়ে যাবে। তারপর এই তো নামানোর আগে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, এটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। ধনিয়া পাতাটা আর দিলাম না। আমার চিংড়ি মাছ ভুনা একদমই রেডি। এদিকে তাদের বাবা অফিস থেকে ফেরার সময় কিছু সবজি এনেছিল ফ্রিজে, যেহেতু সামান্য একটু মাছ টাছ ছিল, তো মাছের বাজার আর করতে বলিনি, যেগুলো ছিল এগুলো একবারে শেষ করে তারপরেই বাজারটা করব। তো এগুলো দিয়ে রাতে খাওয়া দাওয়া করার পরে সকালে সম্ভবত পরোটা নাস্তা বানিয়েছিলাম। তো নাস্তা টাস্তা খাওয়ার পরে এই তো চলে এলাম রান্নায়। এই তো বড় মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করব। এখানে দেখতেই পাচ্ছেন মাছের মাথা এবং পেটির কিছু পিস নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে লাউ রান্না করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। লাউটা এভাবে কেটে নিয়েছি, একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছটাতে লবণ আর হলুদ মাখিয়ে কিছুটা সময় রেখে দিব। বড় মাছ যদি এভাবে রান্না করা হয় তাহলে কিন্তু মাছের টেস্ট অনেক বেশি ভালো লাগে। সামান্য একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে কিছুটা সময় রেখে দিব। আর এটা ছিল কাতল মাছের মাথা। বড় মাছের মাথাগুলো কিন্তু আমি কয়েকটা পেটির পিস সহ এভাবে রেখে দেই আর লাউ দিয়ে রান্না করি, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। লাউটা বেশ বড়ই ছিল, আজকে অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা রেখে দিব। একটা মজার বিষয় কি জানেন, আমাদের এখানে কিন্তু লাউ কেজিতে বিক্রি হয়, তবে ইদানিং লাউ বিক্রি হচ্ছে 1 পিস করে। ছোট নেন বড় নেন যেমনই নেন 50 টাকা পিস, মানে নির্দিষ্ট একটা দামে যে কোনো সাইজের লাউই বিক্রি হচ্ছে। ছোট নিলেও একই দাম, বড় নিলেও একই দাম। লাউ সবজিটা আমার কাছে ভীষণ পছন্দ, তবে লাউটা কচি হতে হবে, যার কারণে বড় লাউ আমার তেমন পছন্দ না। অনেক সময় দেখা যায় বড় লাউটা কচি হয় না, একটু শক্ত হয়, ওইটা আবার কিন্তু ভালো লাগে না। লাউ যত নরম হবে কচি হবে ততই কিন্তু মজা হয়। এই তো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর এই তো মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে মশলাতে দিয়েছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য একটু আদা রসুন বাটা। যেহেতু বড় মাছ লাউ দিয়ে রান্না করব সেজন্য সামান্য একটু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছিলাম। এই তো মাছটা দেওয়ার পরে এবার নেড়ে চেড়ে মিক্স করে নিব। এখানে যদি চিংড়ি মাছ দিতাম তাহলে আদা রসুন বাটা না দিলেও চলতো। মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় এই মাছটাকে কষিয়ে নিব। অনেকেই কাঁচা মাছ এভাবে রান্না করে খেতে চায় না, ভেজে তারপরে রান্না করে, তবে আমার কাছে মনে হয় মাছটা যদি এভাবে রান্না করা হয় তাহলে কিন্তু অরিজিনাল মাছের টেস্টটা পাওয়া যায়। যাদের কাছে এভাবে খেতে ভালো লাগে না তারা রান্না করার আগে একটু লবণ হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে রান্না করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তারপরও যার যার টেস্ট অনুযায়ী শেষে রান্না করে নিবে। তো এই তো মাছটা খুব ভালো করে কষানোর পরে এখন লাউগুলো দিয়ে দিলাম। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করে দিবেন, এতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। এবং যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো দিবেন, লাইক দিবেন। ইতিমধ্যে যারা লাইক ফলো সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস গুলো পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে। এই তো কথা বলতে বলতে আমার লাউয়ের তরকারিটা কিন্তু রান্না একদমই শেষ। নামানোর আগে বেশ অনেকটা পরিমাপে ধনিয়া পাতা দিয়েছি। লাউয়ের তরকারিতে ধনিয়া পাতাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু খুব বেশি একটা ভেঙে যায়নি এবং লাউগুলো গোটা গোটা আছে। এর একটাই
কারণ লাউটা যখন রান্না করেছি আমি আলতো হাতে জাস্ট নিচে যেন না লেগে যায় এইদিকে খেয়াল রেখে উল্টে দিয়েছি, খুব বেশি নাড়াচাড়া করিনি। এটার ফলই হলো এটা। আপনারা চাইলেও এভাবে একবার হলেও রান্না করে দেখতে পারেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। দুই ভাই বোন তো এগুলো দিয়েই দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এইভাবে রান্না করলে আমার বাচ্চারাও কিন্তু অনেক ভীষণ পছন্দ করে খায়। আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।